হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। বাজারে গিয়ে রেস্টুরেন্ট থেকে বেশি দাম দিয়ে না কিনে বাড়িতে বসেই তোমরা খুব সহজ উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবে। তাও কিনা আটা, ময়দা, ইস্ট ছাড়াই এই গার্লিক ব্রেড নাস্তাটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। বাড়িতে 2-4 জন অতিথি আসলে তুমি অল্প সময়ের মধ্যে এই নাস্তাটা তৈরি করে খাওয়াতে পারবে। নাস্তাটা ওপর থেকে হবে ক্রিস্পি আর ভেতরে পুরো চিজে ভর্তি থাকবে। আর এই নাস্তাটা টমেটো সস দিয়ে ডুবিয়ে খেতে খুবই সুস্বাদু। তো চলো এই রেসিপিটা শুরু করা যাক। গার্লিক ব্রেড বানানোর জন্য কয়েকটা ব্রেডের পিস আমি নিয়েছি। এখানে যেহেতু ময়দা আটা আমি ব্যবহার করিনি, তবে এই নাস্তাটা বানানোর জন্য ব্রেডের স্লাইস একান্তই দরকার। এইখানে তুমি যে কোনো সাইজের ব্রেড স্লাইস নিতে পারো, ছোট, বড়, মাঝারি। এরপর দেখো এরকম একটা আমি বাটি নিয়েছি। এরপর একটা করে ব্রেড এইভাবে রাখবো আর এইভাবে বাটিটা ব্রেডের ওপর রেখে একটু চাপ দিয়ে কেটে নেব। এই দেখো বাটি দিয়ে আমি একদম গোল মতো করে রুটিটাকে কেটে নিয়েছি। তো চলো এটা সাইডে রেখে দিই। আর ব্রেডের বাকি যে অংশটুকু আছে এটা আমি ফেলে দেবো না, ব্রেড ক্রাম্বস বানিয়ে রেখে দেবো, যেটা কাটলেট তৈরিতে কাজে লাগবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ একটা একটা করে আমি সবগুলোকে এইভাবে বাটিতে কেটে গোল শেপ দিয়েছি। তো চলো এরপরে একটা বেলনা নিয়ে ব্রেডগুলোকে বেলনা দিয়ে বেলে একটু পাতলা করে নেব। তো একটা ব্রেডের পিস আমি বেলে দেখিয়ে দেব তোমরা কিভাবে বেলবে। এটাকে বেশি প্রেসার দেবে না, অল্প প্রেসার দিয়ে মানে আলতো আলতোভাবে এটাকে এইভাবে বেলে নিতে হবে। যদি তোমরা স্যান্ডউইচ ব্রেড স্লাইস ব্যবহার করো, স্যান্ডউইচ ব্রেড স্লাইসের নাস্তাটা একটু বড় মাপের তৈরি হবে। তো চলো তোমরা দেখতে পাচ্ছ যতটা বেলে নেওয়ার প্রয়োজন আমি ঠিক ততটাই বেলেছি, এর থেকে আর বেশি বেলা যাবে না। এরপরে এটাকে আমি সাইডে রেখে দেবো। দ্বিতীয় একটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, বেশি কিন্তু প্রেসার দেওয়া যাবে না, হালকা করে বেলে নেবে। তো চলো এইভাবে আমি সমস্ত ব্রেডের পিসগুলোকে সুন্দর করে বেলে নিয়ে একটু পাতলা করে নিয়েছি। এই পরের কাজটা হচ্ছে গার্লিক বাটার তৈরি করতে হবে। তো গার্লিক বাটার তৈরি করার জন্য একটা মাঝারি মাপের আমি টুরি নিয়েছি, এটাকে তুমি পেয়ালা বা বাটি বলতে পারো। এরপরে এর মধ্যে দেব 50 গ্রামের মতো বাটারটাকে আমি ফ্রিজ থেকেই 20 থেকে 25 মিনিট আগেই বের করে রেখেছিলাম, যাতে বাটারটা একটু নরম হয়ে যায়। কারণ বাটারটা যদি শক্ত থাকে তাহলে কিন্তু এইভাবে চামচ দিয়ে দাবিয়ে নিতে পারবে না, সেই জন্য বাটারটাকে 15 থেকে 20 মিনিট আগে বের করে দিতে হবে ফ্রিজ থেকে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ 2 কাপ নিয়েছি, যার মধ্যে একটা কাপে আছে গার্লিক মানে রসুন আর একটা কাপে আছে ধনিয়া পাতা। রসুন আর ধনিয়া পাতা দুটোকেই আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর রসুন ধনিয়া পাতা বাটারের মধ্যে আমি দিয়েছি। বাটার মধ্যে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে বাটারের সঙ্গে আমি মিক্স করে দিচ্ছি। এরপর এখানে ব্যবহার করব 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচ পাউডার। এটা তোমরা ডাইরেক্ট বাজার থেকে কিনে নিয়ে আসতে পারো, না হলে গোটা গোলমরিচ বাড়িতে থাকলে মিক্সার গ্রাইন্ডের জারের মধ্যে ভরে গ্রাইন্ড করে ব্যবহার করতে পারো। তাহলে চলো গোলমরিচ পাউডারটা একটু ভালো করে মিশিয়ে নিই। এরপর এর মধ্যে দেব চিলি ফ্লেক্স, 1 টিস্পুন চিলি ফ্লেক্স মানে 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ পিৎজা সিজনিং। তোমরা চিলি ফ্লেক্সের জায়গায় চিলি পাউডার ব্যবহার করতে পারো। তাহলে চলো সমস্ত উপকরণগুলো আরেকবার স্পুন দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ গার্লিক বাটার তৈরি হয়ে গেছে। এরপর এটা সাইডে রেখে দেব। এইদিকে হাতে একটা ব্রেড নিয়ে বোর্ডের ওপর এইভাবে রেখে দেব। আর যে গার্লিক বাটার আমি তৈরি করেছি সেই গার্লিক বাটার এইভাবে ব্রেডের ওপর দিয়ে দেব। ভালো করে স্পুন দিয়ে কিংবা আঙুল দিয়ে ব্রেডের চারপাশটা মাখিয়ে দিতে হবে। ব্রেডটার চারিদিকে বাটারটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। একটা বাটিতে কিছুটা পরিমাণ চিজ নিয়েছি, এখান থেকে অল্প পরিমাণ চিজ ব্রেডের ওপর এইভাবে দিয়ে দেব। যতটা প্রয়োজন ততটা চিজ তুমি ব্যবহার করতে পারো। এরপরে দেখো ক্যাপসিকামগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। 2-1টা ক্যাপসিকাম এইভাবে চিজের ওপর দিয়ে দেব। তোমরা চাইলে সুইট কর্ন এর মধ্যে দিতে পারো, মানে মিষ্টি টাইপের যে ভুট্টাগুলো হয় সেগুলো এখানে দিতে পারো সিদ্ধ করে। ক্যাপসিকাম দেওয়া হয়ে গেলে এর মধ্যে দেব চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব পিৎজা সিজনিং। তাহলে চলো সমস্ত উপকরণগুলো এখানে দেওয়া হয়ে গেছে। এরপর রুটিটাকে এইভাবে ভাঁজ করে দিতে হবে। সাবধানে এইভাবে ভাঁজ করে চারপাশটা খুব সাবধানে সিল করে দিতে হবে খুব ভালোভাবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ রুটির চারিদিকটা আমি আস্তে আস্তে আঙুল দিয়ে বসিয়ে দিচ্ছি। যদি দরকার পড়ে তাহলে তোমরা
একটুখানি জল ব্যবহার করতে পারো, মানে হাতে একটু জল নিয়ে, আঙুলের মধ্যে জল নিয়ে রুটির চারিদিকে এইভাবে লাগাতে পারো। এই গার্লিক ব্রেডটা টেস্ট হবে একদম ডমিনোজের যে গার্লিক ব্রেড পাওয়া যায় সেই রকমই। ওপর থেকে যাতে করে ডমিনোজের গার্লিক ব্রেডের মতো দেখতে লাগে, আমি একটা চাকু দিয়ে এইভাবে ডিজাইন করে দেব। ডমিনোজের গার্লিক ব্রেডগুলো ঠিক এই রকমই থাকে দেখতে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এরপরে এটাকে ফ্রাই করে নিতে হবে। একে একে আমি সব ব্রেডের মধ্যে পুর ভরে একদম তৈরি করে নিয়েছি নাস্তাগুলো। এই নাস্তাগুলো এখনও পুরোপুরি তৈরি হয়নি, পুরোপুরি তৈরি করতে গেলে এগুলো ফ্রাই প্যানে ফ্রাই করে নিতে হবে। তোমরা এই নাস্তাগুলোকে এয়ার ফ্রাই কিংবা তাওয়াতে ফ্রাই করে নিতে পারো। আমি তোমাদেরকে তাওয়াতে ফ্রাই করা দেখাবো। নাস্তাগুলো ফ্রাই করার জন্য গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি একটা তাওয়া। এরপর দেখো এতটা পরিমাণ বাটার বেড়ে আছে, তো এখান থেকে কিছুটা বাটার, মানে 1 চা চামচ বাটার আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব। এই মতো অবস্থায় ফ্লেমটাকে একদম লো রাখতে হবে, আর বাটারটা এইভাবে গলিয়ে নিয়ে তাওয়াটার চারপাশে বাটারটা এইভাবে লাগিয়ে দিতে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তাওয়াটার চারিদিকে বাটারটা আমি খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এরপর একটা একটা করে নাস্তাগুলো তাওয়ার উপরে দিয়ে দিতে হবে। একটা একটা করে সমস্ত নাস্তাগুলো আমি তাওয়ার ওপর খুব ভালোভাবে সাবধানে রেখে দিয়েছি। এরপর আমি একটা ব্রাশ নিয়েছি, ব্রাশে কিছুটা পরিমাণ আমি বাটার লাগিয়ে নিয়েছি। এরপর এই বাটারগুলো পুরো নাস্তার ওপর এইভাবে দিয়ে দেব। আঁচ একদম ধিমি রাখতে হবে, মানে একদম লো রাখতে হবে, হাই করা যাবে না। আর ব্রাশ দিয়ে এইভাবে বাটারটাকে নাস্তার ওপর লাগিয়ে দিতে হবে খুব ভালোভাবে। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট পর একটা খুন্তি দিয়ে এইভাবে আমি পাল্টে দেব। যতক্ষণ না নাস্তার মধ্যে একটা ব্রাউন কালার আর ক্রিস্পি ভাব আসবে ততক্ষণ পর্যন্ত নাস্তাটাকে ধিমি আঁচে উল্টে পাল্টে ভাজতে হবে। চলো তোমরা দেখতেই পাচ্ছ নাস্তাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। নাস্তাটা ভাজার জন্য 5 থেকে 7 মিনিট টাইম লেগেছে। এরপর আমি একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নেব। ফ্লেম একদম আমি বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা, নাস্তাটা দেখতে খুব ভালো লাগছে তাই না? এই রকম নাস্তা তোমরা বাড়িতে খুব ভালোভাবে সহজ উপায়ে বানাতে পারবে। নাস্তাটার একটা সুন্দর ডিজাইনও এসেছে। বিকালের নাস্তাটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। তাহলে চলো এটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিই। যদি তোমাদের এই সিম্পল রেসিপি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা খুব বেশি লাইক শেয়ার করবে আর আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।